আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দীর্ঘদিন ভাইয়ের সাথে যেই মাধ্যমেই হোক পরিচয় হয়ে গিয়েছিল, সাথে দীর্ঘদিন ধরে কথা হয়েছিল, 1 বছর হবে। শুধু ফোনে কথা হইতো, আমাকে অনেক ভালোবাসতো, মহাব্বত করতো, আমার হোয়াটসঅ্যাপ এবং সব জায়গায় আমাকে নক করতো, ফোন দিত। কিন্তু আমি সময়ের কারণে আমি মাদ্রাসা মসজিদ সবসময় ব্যস্ত থাকি, এই জন্যে কথা বলার সুযোগ হয় না। কিছুদিন আগে আমাকে নক করেছিল যে মাহাদি ভাই কেমন আছেন। আমার নাম মাহাদি, তার নাম হাসান, মানে সেম মাহাদি এবং হাসান। তো আমাদের আপনার নাম এমডি, আমার নাম হ্যাঁ, মাহাদি মাহাদি হাসান আমার নাম, তার নাম হাসান ভাই। তো যাই হোক, আমার ছোট ভাই, তার সাথে দীর্ঘদিন ধরেই পরিচয়, কিন্তু কোনো মাধ্যমে দেখা হয় না, যাইতে বলে। কিন্তু হঠাৎ করে আসছিল মৌচাক, তখন আমাকে ফোন দিল কালকে। নানার বাড়ি আসছে, তখন আমাকে ফোন দিয়েছে যে হাসান ভাই, আমি তো গাজীপুরে আসছিলাম, আপনি কোথায় থাকেন? বললাম যে আমি অমুক জায়গায় থাকি, আপনি কোথায় আছেন? তো বলতেছে আমি বাড়িতে আসি, তাহলে আপনার সাথে দেখা করবো। আমি বললাম যে ঠিক আছে, ইনশাল্লাহ দেখা হয় না, আমিও ডেট দেই আপনার সাথে দেখা করব, কিন্তু আমার সময় সুযোগ হয় না, বিদায় ভাইয়ের সাথে দেখা হয় না। তখন হঠাৎ করেই সকালে ফোন দিতেছে, ভাই আপনার ঠিকানাটা বলেন, আমি আপনার কাছে যাব। তখন আমি ঠিকানা দিয়েছি, একটু আগে আসছে, গল্প করলাম, আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগলো। যে মাধ্যমেই হয়েছে, কিন্তু এদের আসলে দিনী ভাই আমাদের দীর্ঘদিন অটল থাকবে। কে গেল, কে আসলো না আসলো, কে কথা বললো, এগুলা তো দেখার সময়, কিন্তু আমার দিনী ভাই, এতটুকুই আমি জানি। তো কোন মাধ্যম হয়েছে বা এগুলা কিছু না, সে আমার দিনী ভাই, তাকে আমি ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। যেন এই ভালোবাসাটা অটল থাকে, আমরা যেন কিয়ামত পর্যন্ত এবং জান্নাতে যেন আমরা একসাথে থাকতে পারি, এতটুকুই। ঠিক আছে হাসান ভাই, আপনি কিছু বলেন ইনশাআল্লাহ। কি বলবো, বলার মতো কিছুই নাই। মাহাদি ভাইয়ের ব্যবহার, আচরণ খুবই ভালো লাগলো। অনেকদিন কথা বললাম, বললাম যে আসেন ভাইয়া জাহাঙ্গীরনগর দেখা করি। তো সে বলে ভাইয়া আসবো এরকম এরকম, মানে বিভিন্ন কারণে দেখা হয় না, ব্যস্ততার কারণে। তো অবশেষে মানে আজকে একটা জিদ করলাম যে না, যেমনি হোক ভাইয়ের সাথে দেখা করতেই হবে। তো দেখা এভাবে করে ফেললাম, তাছাড়া আমার আর কিছু বলার নেই। ঠিক আছে, ইনশাল্লাহ তাহলে ভালো থাকেন, ভাইয়ের জন্য দোয়া করবেন। ভাইও অসুস্থ, কিছুদিন আগেও দেখলাম যে অসুস্থর ভিতরে। আল্লাহ তাআলা আসলে অসুস্থ নিয়ামত আল্লাহ তাআলার, এবং সুস্থ আল্লাহ তাআলা নেই। অনেক সময় অসুস্থর দ্বারাই তাকে বুঝায় যে আমি একজন আছি, আমাকে তোমরা ডাকো। এই জন্যে অসুস্থ আল্লাহ তাআলার নিয়ামত, এই জন্য সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে ডাকা, যেন দুঃখে সুখে সব সময় একমাত্র আল্লাহ তাআলাকে ডাকা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।